সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে যাচ্ছি জৈন্তাপুর ডিবির হাওর শাপলা বিল দেখতে। তো চলেন, আপনাদের জন্য আজকের ভিডিওতে অবশ্যই একটা সারপ্রাইজ আছে, সেটা এখন না বলি, যেতে যেতে তারপরে বলছি। আর যেহেতু শাপলা বিলে যাবো, যার কারণে একটা শাপলা ফুলের শাড়ি বানিয়ে নিলাম। এর আগে যখন গিয়েছিলাম তখনও পরেছিলাম, তো সেইবার আফিফকে নেইনি কারণ আফিফ ছোট ছিল। এবার অবশ্য আফিফকে নিয়ে যাচ্ছি সাথে, আবরারকে নিচ্ছি না, যেহেতু অনেক দূরের রাস্তা, তো দুজনকে নিয়ে বাইকে যেতে একটু প্রবলেম হবে সেই জন্য। তো ঠিক আছে, আফিফ কোথায় যাও? কোথায় যাও? বলে আমি শাপলা বিলে বেড়াতে যাই। আমরা শাপলা বিলে যাওয়ার জন্য সকাল 6:10 রওনা দিয়েছি, কারণ শাপলা বিল দেখতে গেলে ভোরবেলা যাওয়াটাই ভালো, কারণ রোদ উঠে গেলে শাপলাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। তাই আমরা সকাল সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর সিলেট শহর থেকে জৈন্তাপুর শাপলা বিলের দূরত্ব মোটামুটি অ্যারাউন্ড 50 কিলোমিটারের মতো। আর যেহেতু ভোরবেলা ছিল এবং একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই আমরা বাইকে একটু আসতেই যাচ্ছিলাম, যেহেতু আফিফ আমাদের সাথে ছিল। তো এদিকে যাওয়ার সময় আমাদের ক্যাম্পাসটা পড়ে, আর যখনই ক্যাম্পাসের সামনে দিয়ে যাই তখন কেমন যেন একটা ভালো লাগা কাজ করে, আর একটু মিসও করি। আর এই শাপলা বিল কিন্তু জাফলং রোডেই পড়ে, তাই যারা অক্টোবর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে সিলেটে ঘুরতে আসবেন তারা কিন্তু চাইলে জাফলংয়ের পাশাপাশি শাপলা বিলের ঘুরে দেখতে পারেন। জৈন্তাপুর শাপলা বিল থেকে জাফলং এর দূরত্ব মাত্র 12 কিলোমিটার, তাই আপনারা এই সময় সিলেটে আসলে অবশ্যই এই জায়গাটাও ঘুরে যেতে পারেন। আর আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন আসলে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যার কারণে আমরা অসম্ভব সুন্দর একটা ভিউ পেয়েছি। আর জাফলং এর এই রোড বরাবরই অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ডিবির হাওর শাপলা বিলের এখানে। এটা হচ্ছে জাফলং রোড, আর এখন হচ্ছে আমরা এদিকে যাব। এখান থেকে একটুখানি গেলেই হচ্ছে গিয়ে হাওর। পাহাড়ের সাথে মেঘের কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। খুবই সুন্দর। তো আমরা যাদের সাথে আসছি, আমরা একটু আগে আগে চলে আসছি, তাদের আসতে একটু দেরি হচ্ছে, তাই আমরা এই পয়েন্টে একটু দাঁড়ালাম। তো এখান থেকে কাছেই হাওর, তো চলেন যাই। রাস্তার অবস্থা খুবই খারাপ। কাদায় বাইক টাইক সব আটকা পড়ে গেছে। তো জাফলং এর মেইন রোড তো খুবই ভালো ছিল, কিন্তু হাওড়ে যাওয়ার পথে কিছুটা জায়গা মানে কাদায় এতটা খারাপ অবস্থা ছিল, তো ভাইয়ার বাইক এখানে আটকা পড়ে গিয়েছে। তো আফিফের আব্বু একটু হেল্প করছিল বাইকটা বের করে দিতে। তবে আমরা এই আজকে এসে মানে খুব সুন্দর একটা ভিউ পেয়েছি, যেটা অন্যান্য সময় পাওয়া যায় না। যেমন একদম মেঘগুলো পাহাড়টাকে সম্পূর্ণ ঢেকে রেখেছে, এই জিনিসটা খুবই সুন্দর লাগছিল দেখতে। জানি না ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন। খারাপ, আমাদের হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। তোমার নাম কি? হ্যাঁ, আব্দুল কাইয়ুম। তুমি এত ফুল নিয়ে কই যাও? হ্যাঁ, নাম কি তোমার? জুনাইদ। এই ফুল কি জন্য আনছো? ফুল কি জন্য আনছো? তো আমরা শাপলা বিলের একদম কাছাকাছি চলে এসেছি। আর আমরা যেহেতু গত 2 বছর আগে এসেছিলাম, যার কারণে এই জায়গায় অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। একটা রেস্টুরেন্টও দেখলাম। আর এখন দেখেন আল্লাহর কি অসম্ভব রকমের সৃষ্টি, মাশাআল্লাহ। আর পাখিটা উড়ে যাচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা দিন, যার কারণে মানে মেঘগুলো একদম পাহাড়ে গায়ে মিশে আছে, আর মারাত্মক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটা অন্যান্য সময় পাওয়া যাওয়ার কথা না। তো এখন আসলে রোদ উঠে যাওয়ার কথা, কিন্তু বাট এখনো রোদ ওঠে নাই দেখে এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। কিন্তু আমার না তাফিফকে কাপা দাও, তাফিফকে বাবুরে বাবুরে আপা দাও, হয় নাই তো আমাকে না বাবুকে, তাফিফকে দাও, তাফিফকে দিতে যাও, তাফিফ মুখ ঘুরায় ফেলো। আরো ইয়া করে। ভিডিওর জন্য আরেকবার কোলাকুলি করি। আচ্ছা, তো ফাইনালি আমরা অবশেষে দেখা করতে পারলাম দুইজনে। সেই প্রায় 2 বছর ধরে দুজন খালি দেখা করতেছি, করতে 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 অবশেষে আমরা শাপলা বিলে এসে মিলে গেলাম আর কি। কিন্তু আসার রাস্তা বেশ ভালো ছিল, মাঝখানে একটু কাদা টাদা একটু সমস্যা হয়েছে, বাট তারপরও ভালো লাগতেছে।
আর এই যে এই বাচ্চাটা আমাকে দেখেই একদম চলে আসছে, বিষয়টা অনেক বেশি ভালো লাগছে। আর সেও আছে, আমাদের ছোট্ট সোনাকে আনি নাই। তো আপনাদের সাথে এখন হচ্ছে আমরা শাপলা বিল একটু ঘুরে দেখাবো। তারা বলতেছে ওইদিকে ফুল আছে, চলে যাবে সে, থাকবে না। তো তারা বলতেছে যে ওইদিকে ফুল আছে, আসলে ফুল আছে কিনা জানি না, যদি থাকে আমরা যদি দেখি তাহলে আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, আর এই যে বাচ্চার যে মা এইটা প্রমাণ দিয়ে দিল, চলে গেল ভিডিওতে। এতক্ষণ কিন্তু আমার কাছে ছিল, আফিফের আব্বুর কাছেও ছিল। আর এই বাচ্চাটার মনটা তেমন একটা ভালো না, কারণ সকালবেলা সে ঘুম থেকে ওঠে না, তাই ঘুম থেকে উঠাই নিয়ে আসছি। 10টার জায়গায় 6টায় উঠে 4 ঘন্টা আগে। হ্যাঁ, তো সেই জন্য তার মনটা একটু খারাপ। তো যাই হোক, চলেন এবার নৌকায় যাই, তারপরে কথা বলি। আর এখানে নৌকা ভাড়া হচ্ছে গিয়ে 350 টাকা করে। আর আজকে যেহেতু রোদ নাই, বাচ্চাদের জন্য একটু ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, একটা অনেক মানে কি বলবো, কিছুদিন আগে আমি লাস্ট যখন একটা লাইভ করেছিলাম তখন অনেকেই আমাকে বলতেছিলেন যে আপু 2 তামান্নাকে একসাথে দেখতে চাই। সো ফাইনালি আজকে আমরা 2 তামান্না একসাথে হয়েছি। আজকে আমরা এসেছি শাপলা বিলে। আর তাফিফ মাশাআল্লাহ ওর মানে আন্টিকে দেখার পর, আঙ্কেলকে দেখার পর ও শুধু ভাইয়া আর আপুর কাছে যেতে চায়, বারবার খালি যেতে চাচ্ছে। অনেকেই কনফিউজড হয়ে যান, যেহেতু তামান্না, আপুর নামও তামান্না, আমার নামও তামান্না। তো তাফিফের আপুর ছেলের নাম রেখেছে আফিফ, আর আমার ছেলের নাম তাফিফ। টি আর এ কিন্তু এখানে মানে আলাদা আছে। সো আচ্ছা, চলুন বেশি কথা বলতেছি না, যাওয়া যাক ভিতরে। এখন আমরা ভিতরে যাব, নৌকা নিয়েছি, নৌকা ভাড়া করেছি। এখন ভিতরে যাব শাপলা দেখার জন্য। বাট বাইক নিয়ে এখানে আসতে আসতে আফিফের আব্বুর হাত পা একদম কাদা দিয়ে ভরে গিয়েছিল, তো সে একটু ধুয়ে নিচ্ছে, সাথে আফিফের হাত পাও কাদা লেগেছে। তো এই তো আমরা এখন নৌকায় উঠে গিয়েছি। আর তামান্না আপু আলাদা নৌকা নিয়েছে, আমিও আলাদা নিলাম, কারণ দুজনে যাতে সুন্দর মতো সব ভিউ আপনাদেরকে শেয়ার করতে পারি। তার সাথে আমরা চিন্তা করেছি যে আপু আমাদের ছবি তুলে দেবে, আমি আপুর ছবি তুলে দেবো, এইভাবে আর কি। তো যাই হোক, মজা করলাম, এটা আসলে বড় বিষয় না। তো এই তো আশেপাশে এখনো শাপলা দেখতেছি না, জানি না সামনে শাপলা দেখবো কিনা। তবে এখানে আসার পরে মাঝিরা বলতেছে যে আরেক মানে মাস পরে আসলে হচ্ছে গিয়ে শাপলা নাকি বেশি থাকে, কিন্তু সববার আমরা যখন এসেছি ওই সময় পানি কমে গেছে, এবার একটু আগে আগে আসছি, এখন আবার বলতেছে আগে কেন আসছি। তো যাই হোক, তাদের কাছ থেকে এক্সাক্ট সময়টা জেনে যাবো যে কোন টাইমে আসলে একদম ভরপুর শাপলা দেখা যাবে। তো ফুল দেখার অপেক্ষায় আমরা আস্তে আস্তে নৌকা নিয়ে ভিতর দিকে যাচ্ছিলাম, কিন্তু যতই ভিতরে যাচ্ছিলাম ততই মন খারাপ হচ্ছিল, কারণ এখানে তেমন কোনো ফুলই আমরা দেখতে পারছিলাম না। তবে আশেপাশের ভিউটা অসম্ভব সুন্দর ছিল, যেটা অন্যান্য বার আমরা দেখিনি, কারণ অন্যান্য বার যখন এসেছি ওই টাইমটা রোদ ছিল, যার কারণে আমরা পাহাড়ের ভিউটা অত ভালোভাবে পাইনি। এবার পাহাড়ের ভিউটা যত ভালোভাবে পেয়েছি। আজকে আমি যে শাপলা শাড়িটা পরেছি এটা আমার নিজের হাতেই করা। আপনারা যদি চান এই শাড়িটা নিতে, সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আমার ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট অথবা আমার ইমেল অ্যাড্রেসে মেইল করতে হবে। আমার ফেসবুক পেজের লিংক এবং ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকে শাপলা বিলে আসার পরে মানে যখন ঘাসের মাঝখান দিয়ে এভাবে নৌকাটা যাচ্ছিল, এই ভিউটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে গত 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে পানি নাকি বেড়ে গেছে, আর ফুলগুলো সেই জন্য মানে পানির নিচে চলে গেছে। এই যে এখানেও দেখা যাচ্ছে মানে সব শাপলাগুলো ডুবে আছে, যেগুলো একটু বেশি বড় সেগুলো শুধুমাত্র দেখা যাচ্ছে কিছু অংশ, আর ম্যাক্সিমাম সব শাপলা পানিতে ডুবে আছে। তো কি বলবো, আসলে আমাদের লাক খারাপ বলতে হবে, এছাড়া আর উপায় নেই, কারণ আমরা ফুল দেখতে পারতেছি না। আসো আসো আসো, এই আসতে আসো আসো। এই যে পানির নিচে সব ডুবে গেছে, ওদিকে আরো আছে যে ডুবে গেছে। আসো তাফিফ আসো। তো তাফিফ বাবাকে দেখছেন, সে আমাদের কাছে চলে আসবে, কারণ সে তাদের নৌকায় থাকতে চাচ্ছিল না। স্পেশালি সে আমাদের কাছে না, আফিফের কাছে বারবার আসতে চাচ্ছিল, মানে তার খুব ইচ্ছে হচ্ছিল সে আফিফের কোলে উঠবে। তো আফিফ তাকে এমনি আদর করছিল, বাট সে তো ওকে কোলে নিতে পারে না। তো আফিফ বলছিল আমি তো পারি না। তো এমনিতে তার যতটুকু আদর করা দরকার সে করার চেষ্টা করছিল, যদিও একটু শাই ফিল করছিল। সবকিছু মিলিয়ে চারপাশের ভিউটা এত বেশি সুন্দর লাগছিল, কিন্তু খুব বেশি মিস করছিলাম। বারবার মনে হচ্ছিল যদি এখানে ভরপুর শাপলাগুলো থাকতো তাহলে কতই না ভালো লাগতো। আমরা আপুকে মিস করছি। আমরা আমাদের ছোট্ট সোনাকে মিস করতেছি। আপনি এখনো ঘুমাইতেছে বাসায়।
তো এখানে আমরা আবরারকে মিস করছিলাম, মনে হচ্ছিল আবরার থাকলে আমাদের 4 জন মিলে সুন্দর একটা ফ্যামিলি ফটো এখানে হয়ে যেত। তবে এখানে আসলে আমরা আজকে তেমন একটা ছবি তুলিনি, কারণ হচ্ছে কি যেহেতু ফুল ছিল না তো সেরকম কোনো ভিউ পাচ্ছিলাম না। আর শাপলা বিলে এসে যদি শাপলার সাথে ছবি তোলা না যায় তাহলে আর ছবি তুলে লাভ কি। আসলে ফুল অনেক ছিল কিন্তু ফুল সব পানির নিচে, এই যে দেখেন পানির নিচে ডুবে আছে। আর যেহেতু 2 দিন ধরে পানির নিচে যার কারণে ফুলগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে চেষ্টা করেছি যেহেতু শাপলা বিলে এসেছি খুঁজে খুঁজে 2-1টা শাপলা ফুলের অন্তত ভিউ আপনাদের সাথে শেয়ার করি, না হলে তো আপনারা বলবেন যে আপু কোন শাপলা বিলে গেলেন, শাপলাই দেখলাম না। আর শাপলা বিলের আসল সৌন্দর্য যদি দেখতে চান তাহলে আমার গত শাপলা বিলের ব্লগটা দেখতে পারেন, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কারণ সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে শাপলা বিলে আসলে শাপলা যখন কানায় কানায় ভরা থাকে তখন দেখতে কতটা ভালো লাগে। আসলে ফুল কম আছে বললে ভুল হবে, ফুলের পরিমাণ অনেকই আছে বাট সবগুলো না পানির নিচে। আর পানিগুলো তো একটু ঘোলা, যেহেতু পাতার মানে সব পাতার নিচে নিচে ফুলগুলো দেখা যাচ্ছে। পাতা যখন মানে নৌকা যখন যাচ্ছে পাতা সরে গেলে তখন ফুলগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক আসলাম, সবকিছু মিলিয়ে ভালো লাগছে, বাট ফুল থাকলে আরো বেশি ভালো লাগতো। যেহেতু শাপলা বিলে আসছি আর শাপলা বিলে ফুল নেই তো বিষয়টা আসলে ভালো লাগতেছে না, বাট কি আর করার। আর শাপলা বিলে আসার জন্য এত সুন্দর করে শাড়ি তৈরি করলাম, কিন্তু মনে হচ্ছিল যে শাড়িতে যতগুলো শাপলা ফুল আছে ততগুলো শাপলা ফুলও আমরা একসাথে দেখতে পাইনি। তবে আফিফ আসলে খুব এনজয় করছিল, বাট তার খুব ইচ্ছে হচ্ছিল বারে বারে পানিতে নামার জন্য। সে বলছিল আম্মু পানিতে নামি, চলো পানিতে নামি। এই ছেলে তোমার এত সাহস কেন? হ্যাঁ মাম ধরতেছো? এই হাত না, এই হাত দিয়ে হাসি করো বাবা, স্পেশাল হাসি দাও। আমরা হচ্ছে আজকে রাসেল ভাইয়ের নৌকায় উঠছি। ভাইয়ের একটু দেখায় দেই, ভাইয়া একটু আগে আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিছে। তো আমরা এখানে ঘুরতে আসলে ভাইয়ের নৌকায় ঘুরতে পারেন। যদিও এখানে আসলে সিরিয়াল অনুযায়ী উঠতে হয় আর কি, যখন যার সিরিয়াল থাকবে তার নৌকায় উঠতে হবে। এটার জন্য ভালো হয়েছে আসলে, সবাই সমান পেলো। নভেম্বর থেকে জানুয়ারি বলো। এখানে কোন সিজনে আসলে সবচেয়ে বেশি ভালো হবে, মানে কোন মাসে? আচ্ছা নভেম্বরের শেষের থেকে জানুয়ারি ফেব্রুয়ারি। তো আমরা একবার নভেম্বরে আসলাম, ওই সময় একদম পানি কমে গেছিল। না মনে হইছে কি পানি কমে যাবে, যত শাপলা হবে তত পানি কমে যাবে। ও আচ্ছা আচ্ছা, মনে হইছিল শাপলা মানে সিঁড়ি সিঁড়ি ফেলছে এরকম। ও তখন তো বলতেছিল যে মহিষ নেমে গেছে, সব শাপলা খেয়ে ফেলছে এরকম। হ্যাপি এখন তো সংরক্ষণ করে, এখন তো নামতে দেয় না, মহিষ নামতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য 2018 সালের কাহিনী। 18 সালে 18 না 17 সালে। 18 সালে তো আফিফি হইলো, আমরা তো আসিনি। ও নভেম্বরে 17 সালে। ওই 17 19 21। হ্যাঁ হ্যাঁ। তুমি এদিক দিয়ে নেমে যাচ্ছ, এদিক দিয়ে কি নামা যাবে? হ্যাঁ এদিক দিয়ে কি নামা যাবে? জুতার অবস্থা 12টা বাজে। চলো। তো নৌকা থেকে নিচে নেমে এখানে শাড়িটার জন্য একটু ভিডিও ফুটেজ নিলাম, কারণ এই শাড়িটার টিউটোরিয়াল খুব শীঘ্রই চ্যানেলে আসতে যাচ্ছে। তো শাড়িটার টিউটোরিয়াল যদি দেখতে চান অবশ্যই চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। আর তার পাশাপাশি এছাড়াও আমি কিন্তু আর বিভিন্ন ধরনের শাড়ি ডিজাইন করে ভিডিও দিয়ে থাকি, সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তোমরা আগে তো জানাই দিবা না যে ফুল নাই, আপু আইসেন না। ফুল ছিল না বলে আমরা আসলে নৌকায় বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি। তো আমরা সামনের দিকে হেঁটে আসলাম, আর এখানে নতুন একটা জায়গা করেছে, এখানে দাঁড়িয়ে মানে হাওরের খুব সুন্দর একটা ভিউ আসে, ছবিও খুবই সুন্দর আসে এই জায়গাটা থেকে। তো এই জায়গাটা আগে ছিল না, নতুন তৈরি করেছে আর কি।
আফিফ সোনার কাণ্ড দেখেন, সে বারবার ঘুরে ঘুরে খালি আফিফের কোলেই যাবে। আফিফকে বারবার ডাকছিল কোলে নেওয়ার জন্য, বাট আফিফ তো কোলে নিতে পারে না। যখনই কোলে নেওয়ার কথা বলে আফিফ উল্টা পালিয়ে যায়, এই অবস্থা আর কি। তো এখানেও এই যে আফিফের কোলে উঠবে সে। বলে তাফিফ দেখো, এখন বলে তাফিফ, বলো বলো ভালো আছো, ভাত খাইছো, ভাত বলো, চা খাইছো, চা কি বলবো, আই লাভ ইউ। আই লাভ ইউ। তো আমরা এখানে ঘুরে মোটামুটি ভালোই লাগলো। শাপলা বিলে যদি শাপলায় ভরপুর থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, বাট তারপরেও আসলে আমাদের শাপলা বিলটা জাস্ট একটা কি বলবো জায়গা, যে একটা জায়গায় আমরা দেখা করব সেটা হলো বিষয় ছিল। আপুর সাথে দেখা করব এটা হচ্ছে বড় বিষয় ছিল। আর ভাবলাম যে যেহেতু দেখা করব আমরা একটা তাহলে সময় সুযোগ মিলিয়ে একটা জায়গা ঠিক করি এবং সেখানে গিয়ে দেখা করি। সেই জন্যই আসলে আমাদের শাপলা বিলটা হচ্ছে গিয়ে সিলেক্ট করা, কারণ এই সময় শাপলা বিলে ফুল থাকার কথা। তারপর আমরা মনে করছিলাম যে ফুল থাকবে, বাট এখানে আসার পর আসলে এটা একবারে আনএক্সপেক্টেড হয়ে গেছে। আর ফুল ছিল বাট ফুলটা একবারে নিচে দেবে গেছে পানির কারণে। আর গত 2 দিন যেহেতু বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে গিয়ে মানে ফুলটা পানির নিচে ডুবে গেছে। যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এখনো পর্যাপ্ত ফুল ছিল আর কি, দেখা যেত আর কি। তো যাই হোক কি আর করার, বাট আপুর সাথে মিশে খুব ভালো লাগলো। আর তার থেকে বড় কথা হচ্ছে এই দেখেন পাশে কি করতেছে, সে মনের আনন্দে খেলতেছে। 2 জন বাবাকে একদম কালার করে ফেলছে মাটি দিয়ে, ঠিক আছে। আপু আর করো না, আব্বু আম্মু শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। তো যাই হোক আপুর সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো, কারণ দেখা করার মানে ইচ্ছা ছিল, হয়ে গেছে। আপুকে এর আগে একদিন আমি মানে ভিডিওতে, আপু আমার ভিডিওতে চলে আসছিল একটু করে, সেটা হচ্ছে বাইকের মানে পেছন দিক থেকে। তো আমি দেখে বলতেছি বাসায় আসার পরে এডিট করার পরে ভিডিও আপলোড হয়ে গেছে, পরে মনে হচ্ছে যে এটা মনে হয় আপু ছিল। তো যাই হোক আমি ওটার হ্যাঁ ওটার স্ক্রিনশট আপুকে পাঠায় বললাম কি আপু এটা কি আপনি ছিলেন, বলে কি হ্যাঁ। ভিডিও তুললাম তাও আবার পিছন সাইড ব্যাক সাইড। তো যাই হোক ফাইনালি দেখা হলো। তো আমরা এখান থেকে এখন যাই। আর এখন একটু রোদটাও মনে হচ্ছে উঠবে উঠবে ভাব আর কি, গরম চলে আসতেছে। তো তার আগে আগেই আমরা চলে যাই, যেহেতু বাচ্চা কাচ্চার সাথে আছে এই আর কি। আর সবচেয়ে বেশি ভালো লাগছে তাফিফ একদম ঝাঁপায়া কোলে আসতেছে, এই বিষয়টা অনেক ভালো লাগছে। এখন অবশ্যই একটু বিরক্ত। তো ঠিক আছে আমরা এখন চলে যাব। এই তো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই এনজয় করেছি। হয়েছে আমাদের প্ল্যান ছিল অনেক দিন যাবত আমরা প্ল্যান করতেছিলাম যে দেখা করব, তো ফাইনালি আজকে দেখা হয়েছে। তাফিফ যখন হয়নি তখন থেকে আমরা চিন্তা করতেছি দেখা করব, ফাইনালি তাফিফ হয়ে তাফিফ বড় হয়ে গিয়েছে, আপুর ছেলে দুটো বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। তো আমরা এখন দেখা করছি। তো যাই হোক আপুকে মোটামুটি আমার চ্যানেলে যারা আছেন কম বেশি সবাই চিনবেন, আর সিলেটের সবাই তো মাস্ট চিনবেন, কারণ আপুর চ্যানেলের নামই শুরু হচ্ছে সিলেটি ব্লগার তামান্না দিয়ে। তো আপনারা কম বেশি সিলেটে যারা আছেন তারা সবাই চিনবেন। আর বাদ বাকি আমার চ্যানেলে যদি কয়েকজন থাকেন যে এখন আপুকে দেখেন নাই, অবশ্যই আপুর চ্যানেল থেকে ঘুরে আসবেন। ইনশাআল্লাহ আমার চ্যানেলে ব্লগ যেদিন যাবে হয়তো বা আগে পরে আপুর চ্যানেলেও ব্লগ যাবে। আপু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, আপনারা দেখতে পারবেন। বিশেষ করে বেশি মানে কোথায় কি পাবেন এরকম ইনফরমেটিভ টাইপের অনেক ভিডিও বানায়, তো সেটা আপনারা দেখতে অবশ্যই আপুর চ্যানেলে ঘুরে আসবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া রাখবেন যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এরকমই ভালো থাকতে পারি। নেক্সট টাইম হয়তো বা খুব শীঘ্রই আবার আমাদের ভিডিওতে দেখবেন, তো দোয়া রাখবেন সবাই। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো। তো এখান থেকে আমরা ব্যাক করি, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার পথে কিভাবে যাব জানি না, কারণ খুব ভয়াবহ অবস্থা রাস্তার, টেনশনে আছি। আসার সময় খুবই কষ্টে আসছি, মানে 2 জন অলরেডি রং মিস্ত্রি হয়ে গেছে বাইক চালাইতে চালাইতে। মানে এক কথা যদি বলতে হবে যে 2 তামান্নার জামাই আজকে সর্বনাশ হয়ে গেছে একদম। 2 জন তামান্নার জামাই সর্বনাশ। তো যাই হোক জামাই টামাই নিয়ে ঠিক মতো বাসায় যাইতে পারলেই হয়। তো আজকে চলো বাবা, চলো বাবা, আর তুলো না বাবা, এগুলোর নাম কি জানো? এগুলোর নাম কি জানো? এগুলোর নাম কি জানো? বলো ভেড়া। বলো এই ভেড়া তোমরা ভালো আছো? তোমাদের গায়ে তো ময়লা কেন? গোসল করো না ময়লা বাবু? আসো আসো, বলো চলে যাই আজকে। তোমরা ভালো থাকো, টাটা। আপু দেখে দেখে যাও, কাদা পাড়া দিয়ে। তো আমরা এখন
আছি হচ্ছে লাল শাপলা রেস্টুরেন্টে। এটা একদম হাওড়ের সাথেই। এই জায়গায় বসে আপনারা বিভিন্ন ধরনের খাবারই খেতে পারবেন। এখন এখানে আছে হচ্ছে গিয়ে বিরিয়ানি, তারপরে পাখির মাংস, হাঁসের মাংস, সেটার সাথে আপনারা ভাত বা নাস্তা হিসেবে খেতে পারেন, যেহেতু সকাল টাইম আর কি। আমি খাবারটা একটু দেখাই দিচ্ছি আপনাদের। আর তার আগে বলি, এই জায়গায় খাওয়ার থেকে সবচেয়ে বড় কথা হলো এই জায়গার ভিউটা। এখানে বসে আপনি বাইরের যে একটা ভিউ পাবেন, অস্থির ভিউ। একটু দেখাও। পাহাড়, মেঘ আর সাথে হচ্ছে গিয়ে শাপলা, মানে এই ভিউটা নিয়ে, সুন্দর একটা ভিউ নিয়ে মানে খেতে পারবেন আর কি, উপভোগ করার মতো একটা বিষয়। তো চলেন আপনাদের এবার এখানে কি কি পাওয়া যায় সেটা একটু দেখাই দিই। সিলেটের ঐতিহ্যবাহী লেটকা খিচুড়ি। দেশি হাঁস, আচ্ছা, দেশি হাঁস, কোয়েল পাখি বলে। ও আচ্ছা, কোয়েল পাখি। বিরিয়ানি আছে। তো আচ্ছা, বিরিয়ানি ওইদিকে রান্না হচ্ছে, সালাদ, কাঁচামরিচ, ডাল। কাদার কি অবস্থা, গাড়ির যেরকম অবস্থা, জামা কাপড়ের সেরকম। হাবিব টাটা, আবার এসো, আল্লাহ হাফেজ। আমরা এখানে যে 2-3 বার আসছি, একবারও রাস্তার অবস্থা এমন ছিল না। এইবারই এরকম একদম ভয়াবহ অবস্থা। আর আসলে গত পরশু বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে নাকি লোকজনও বেশি আসছে। তো বড় গাড়ি আসছিল, এই জন্য হচ্ছে রাস্তাগুলোর একদম এরকম জায়গায় জায়গায় কাদাগুলো একদম উঠে আছে, কোনো জায়গায় পানি জমে আছে, এই অবস্থা। খুবই কষ্ট হচ্ছে বাইক নিয়ে এসে, মানে যতটুকু শান্তিতে আসছি, এই জায়গাটা পার হতে ততটা বেশি কষ্ট হয়েছে। তো যেহেতু রাস্তার অবস্থা খুবই খারাপ, যার কারণে আমাদের বারবার থেমে থেমে যেতে হচ্ছিল। আর এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো, তাই আমরা এখানে একটু নামলাম। আর ওইদিকে আপু ভাইয়ারও আসতে একটু দেরি হচ্ছে, তো সেই জন্য তাদের জন্য অপেক্ষা করছিলাম। তবে আফিফ এখানে যাবে না, আফিফ পাশেই দাঁড়িয়ে আছে। গাছের একদম ফ্রেশ সবজি দেখে অনেক ভালো লাগতেছে। ভালো আছেন আন্টি? আন্টির বাসা কই? আমরা এখন এখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। তবে যাওয়ার আগে ভাবলাম যে আমরা একসাথে কোথাও নাস্তা করে নেই। যদিও আমরা বাসা থেকে বের হওয়ার সময় হচ্ছে কেক খেয়ে বের হয়েছিলাম, কারণ গতকালকে আফিফুর আব্বুর জন্মদিন ছিল, তো জন্মদিনের কেক খেয়ে আমরা বের হয়েছি। বাট তারপরে ভাবলাম এখান থেকে শহরে যেতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে যাবে, তো আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিই। তো সেই জন্য এখানে জৈন্তাপুর বাজারে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। না ভাইয়া, আমি ডিম খাবো না, আমাকে। তো আপুর সাথে এবং আপুর ফুল ফ্যামিলির সাথে মিশে অনেক বেশি ভালো লেগেছে, কারণ তারা অনেক বেশি আন্তরিক ছিল। আর আমরা যেরকম হাসি খুশি দুষ্টামির মধ্যে সবসময় থাকি, তো অনেকটা তারাও এরকম, তার জন্য তাদের সাথে মিশতে সুবিধা হয়েছে। আফিফ টাটা। তাফিফ, এই যে তাফিফ, টাটা। টাটা মামা, ভালো থেকো। তো এখান থেকে আপুর সাথে বিদায় নিয়ে নিলাম। আর তাফিফের জন্মদিনের দাওয়াত পেয়েছিলাম বেশ আরো কয়েকদিন আগে, কিন্তু তাফিফের জন্মদিনটা যেই সময়, ওই সময় আমরা হচ্ছে চট্টগ্রাম থাকবো, তো যার কারণে হয়তো আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না, তো মিস করবো আর কি। তো তাফিফের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আর যাওয়ার পথে এখানকার লোকাল বাজার থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটাও করেছি, তো সেই অংশটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন, এখনো আমার চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে একদম ফ্রেশ সবজির বাজার দেখে এখানে থামলাম। ও চারা লেবু, এখন এগুলো পিস কত করে? এই যে এটা নিলে পাইবেন 300, এটা নিলে পাইবেন 200। আচ্ছা, কমলা কি সিলেটে? না না, এটা কি মালটা? সাতকরা। এটা 7 টাকা। এটা হলে কি আমলকি, এটা দাম নাই। ওইটা কি? এটা আলু, খেস্তা আলু। আলু আমরা মিষ্টি পাই।
কমলা কি কেজি না হালিতে? কেজি নেবে কত 180 টাকা কেজি কি না হুম আপনার পিছনে আমি তো আমরা ভাবছি- আপনাদের ধরার জন্য আমি আগে বড় আগে দিন রাস্তা এসে কত দূরে চালাইছি মুখ কই গেল আর বলতেছে আপনারা আগে চলে গেছে আপনাদের ক্রস করলাম কোন জায়গায় এই যে এইটা দেন এটা হ্যাঁ এটা বড় আছে এটা আর এটা মিলাই না আর একটু লম্বা দেখে নিই নাম্বারই নেন? লম্বা না নাম্বার আছে? গুল নেন না গোল নিছে দুইটা গুল ভালো এইটা দেখাইতে পারি এইটা দেখি ওই হাতটা ভালো হয়েছে হ্যাঁ এইটা নিছি না ওইটা না। ওইটা আর এই যে এইটা দেখো আরে গোল একটা লম্বা নিয়ে না সমান সমান হয়েছে না তাহলে দেন নাকি ভাইয়া আলাদা ভাবে দামাদামি করবেন না আমাদের ওই যে 3 কেজি 800 হয়েছে আপনারা কিভাবে বিক্রি করেন আমরা তো 120 টাকা কেজি এখানে দেখে তো অনেক কিছু নিতে ইচ্ছে করতেছে কিন্তু এত কিছু নিয়ে আসলে সিলেট যাওয়া সম্ভব না এই জন্য নিচ্ছি না পাপি পাপি ওর আপুরে ধরে চলে আসছে পাপি